বিটকয়েন অ্যালার্ট। গতকালকের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যদি বিটকয়েন ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ক্র্যাশ হয় $61,200 আশেপাশে বিটকয়েন আসতে পারে। সকালবেলা ল্যাপটপটা খুলে দেখতে পাচ্ছি বিটকয়েন $61,234 আশেপাশে একেবারে টাচ করে দাঁড়িয়ে আছে। বর্তমান সময় যদি দেখা যায় বিটকয়েন $61,300 আশেপাশে চলছে। বিটকয়েন হিউজ লেভেলে ক্র্যাশ হতে পারে না বিটকয়েন এখান থেকে বড় লেভেলের মুভমেন্ট হতে পারে। আজকের ভিডিওতে বিটকয়েনকে নিয়ে আরও ডিপলি অ্যানালাইসিস করে দেবো। সাথে আপনাদের একটা রিকোয়েস্টেড কয়েন প্রচুর পরিমাণে কালকের ভিডিওতে রিকোয়েস্ট এসছে, দাদা নট কয়েনকে নিয়ে একটু প্লিজ অ্যানালাইসিস করে দিন। দেন আজকের ভিডিওতে বিটকয়েন সাথে নট কয়েন। বিটকয়েন যদি ক্র্যাশ হয় তাহলে মার্কেট আরও কি নামতে পারে, ইজ দ্য লাস্ট অপরচুনিটি ফর বিটকয়েন। তো নেক্সট মুভমেন্ট কি হতে পারে আজকের ভিডিওতে সুন্দর করে ডিপলি টেকনিক্যাল অ্যানালাইজ করব। যদি $61,200 যে সাপোর্ট জোন রয়েছে এটাকে যদি ভালোভাবে প্রাইস এবং ভলিউমের সাথে ব্রেকডাউন দেয় তাহলে বিটকয়েন কিন্তু আরও নিচে আসতে পারে, হতে পারে। আপনারা জানাবেন কমেন্ট বক্সে এসে, কারণ আমি লাইভ মার্কেটকে নিয়ে অ্যানালাইসিস করি, রাইট। দেন নট কয়েন মার্কেটে এমন একটা পজিশনে বিলং করছে, বহু লোক সাধারণত রাইট এন্ট্রি রাইট এক্সিট করতে পারে না, রাইট টাইম এন্ট্রিও নিতে পারে না, অনেক উপরে গিয়ে এন্ট্রি নিয়ে ফেলে, অনেক সময় মার্কেটকে ম্যানিপুলেশন করে দেয়। বাট আমাদের কাছে নলেজ না থাকায় অনেক সময় কি হয় যে মার্কেটে আমরা প্রফিটও বুক করতে পারি না। পিছনে যদি আজ থেকে 1 মাস আগের ভিডিও বলি, প্রতি মুহূর্ত দাদা মার্কেট থেকে শিখি, প্রতিটা মুহূর্ত। 1 মাস আগের গ্রো ক্রিপ্টো চ্যানেল আর এই 1 মাস পরের গ্রো ক্রিপ্টো চ্যানেলের মধ্যে অনেক ডিফারেন্স আছে, যেগুলো সাধারণত আপনারা প্রাইস প্রেডিকশন বা আমার টেকনিক্যাল অ্যানালাইসিস দেখলে বুঝতে পারবেন। কারণ আমি প্রতিদিন মার্কেট থেকে শিখি দাদা, এখনও অ্যাজ এ শিক্ষার্থী রয়েছি, নট কোনো টিচার। তো জাস্ট এখনও শিখে চলছি আপনাদের জাস্ট হেল্প করার জন্য। আর আপনারা তো জানেন আমার কোনো রকম না কোনো প্রিমিয়াম চ্যানেল না কোনো ইনস্টিটিউট কিছুই নেই, বাট শুধু আছে আপনাদের জন্য আমার ভিডিও, যাতে আপনারা আমার সিস্টেমটাকে যারা ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করেন জাস্ট এডুকেশন পারপাস বা ইনফরমেশন পারপাসে নিতে পারেন। আপনি আপনার সেট আপটাকে রাখলেন সাইডে, আমার সেট আপ আমি যেভাবে টেকনিক্যাল অ্যানালাইজ করছি আপনি সেটা সাইডে রাখলেন। ম্যাচ করাবেন যে আমার সাথে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস কোথাও কোনো ভুল ত্রুটি আছে কিনা। যদি আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন তাহলে কারেকশন করার দায়িত্ব কিন্তু আপনার। আর যদি আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনি আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসে কারেকশন করবেন, রাইট। তো যাই হোক, আজকের ভিডিওতে বেশি কথা বলবো না, শুধু এটুকুই বলবো যারা গ্রো ক্রিপ্টো চ্যানেল একদম ফার্স্ট টাইম রয়েছেন যদি মনে করেন এই গ্রো ক্রিপ্টো চ্যানেলের পরিবারের একজন সদস্য হতে পারেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন এই ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, জয়েন করতে পারেন। ওভারঅল যদি প্রাইস প্রেডিকশন ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না। যাই হোক, আজকে আমরা বিটকয়েন এবং নট কয়েনকে নিয়ে ডিপলি অ্যানালাইসিস করব। মার্কেট বাইং জোনের কাছে রয়েছে, যদি কোনো কারণবশত মার্কেট ক্র্যাশ করে তাহলে কিন্তু অল্ট কয়েন মিম কয়েনের অবস্থা খারাপ হতে পারে। আচ্ছা, আপনারা কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, আমি তো টেকনিক্যাল অ্যানালাইজ করে দেবো, রাইট। তো চলুন আমরা দেখে নিই নেক্সট মুভমেন্ট কী হতে পারে। ওকে, দুটো কয়েনকে নিয়ে একটু অ্যানালাইসিস করার আগে একটুখানি ওয়ালপেপারটা দেখে নিই আমরা। দেখুন, সর্বপ্রথম আমরা যদি ওয়ালপেপারের দিকে তাকাই সকালবেলা মার্কেটের দিকে, সোলানাকে মোটামুটি ভালো লেভেলের পাম্প করতে আপনারা দেখেছেন। সোলানা নিয়ে কিন্তু আমার ভিডিও রয়েছে একেবারে লাস্ট সাপোর্ট জোন থেকে, কেউ বলতে পারবে না যে দাদা সোলানা সম্পর্কে আপনি বলেননি, রাইট। আচ্ছা, এডিএ টিআরএক্স মোটামুটি ভালো রিকভারি নিয়েছে। যদি বিটকয়েনকে দেখা যায় $61,422 আশেপাশে সাধারণত বিটকয়েনের ভ্যালু চলছে, এটা ওয়ালপেপারে শো করছে। বিটকয়েনের ডমিনেন্স যদি দেখা যায় 52.06% ডমিনেন্স রয়েছে। আজকের দিনে বিটকয়েন 2.43% ডাউন ট্রেন্ডে চলছে। বিটকয়েনের গতকালকের ভিডিওতে লাস্ট যদি আসে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম $61,200 মার্কেট চলে এসছে। এখন কি হবে চার্টকে ভালো করে দেখুন, কোথায় রয়েছে $61,371 আশেপাশে, মানে $200 আশেপাশে একেবারে চলে এসছে। দাদা খুব ভয় লাগছে মার্কেট ক্র্যাশ হতে পারে। আমাদের নেগেটিভ এবং পজিটিভ উভয় মুভমেন্টগুলো আজকে টেকনিক্যাল অ্যানালাইসিসে আমরা তুলে ধরবো। নেগেটিভ পজিটিভ উভয় মুভমেন্টগুলো আমাদের নখদর্পণে বা অ্যানালাইসিসে থাকা দরকার আছে। বি পজিটিভ বি নেগেটিভ, যাতে তা না হয়, রাইট। সিস্টেমেটিক ওয়েতে চলতে হবে। তাহলে যদি দেখা যায় বিটকয়েনে আমরা একটু 1 আওয়ার টাইম ফ্রেমে চলে আসবো। গতকালকের ভিডিও যারা দেখেননি, ইভিনিংয়ের ভিডিও প্লিজ গিয়ে দেখে নেবেন, রাইট।
লাস্ট সাপোর্ট জোন $61,200। মার্কেট তো অলরেডি এই জায়গাটা আমি একটু হাইলাইট করে দেখাবো। মার্কেটকে যদি দেখা যায় বর্তমান সময় এই জোনটা আমি আপনাদের একটু ভালো করে দেখাবো, রাইট? আচ্ছা, তো আমি এই লাস্টের এই জোনটাতে একটু চলে আসবো। জাস্ট আমি একটু অ্যারো চিহ্নটা নিয়ে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন। লাইনটা কেটে দেবো, এই যে $61,200, রাইট? ইজ এ লাস্ট সাপোর্ট জোন। কিন্তু বিটকয়েন দেখুন অলরেডি এই জোনটাতে কিন্তু মার্কেট এসে গেছে, ওকে, তাই না? তাহলে আমাদের এখানে দুটো জিনিস ভেবে নিতে হবে, রাইট? যেহেতু $61,200 যেহেতু মার্কেট সাপোর্টে তো চলে এসছে, ইয়েস অর নো? তাহলে মার্কেটে কি হতে পারে? দেখুন বর্তমান সময় যেহেতু বাইং জোনের কাছে রয়েছে, একটা জিনিস মাথায় রাখতে হবে, এই জায়গাতে মার্কেটকে ফিউচার ট্রেডে এন্ট্রি নেওয়া যাবে না। যদি আপনি একজন প্রফেশনাল ট্রেডার বা এক্সপার্ট হয়ে থাকেন, স্ক্যাল্পিং হতে পারে লং পজিশনে, শুধুমাত্র লং পজিশনে স্ক্যাল্পিং হতে পারে, শর্ট পজিশনে নয়। শর্টে আসলে আমরা ট্রেড নিতে পারি, আবার লং পজিশনে ছোট ছোট প্রফিট বুক করে ব্যাস। কারণ মার্কেটে বর্তমান সময়ে আপনি হিউজ লেভেলের রিটার্ন পাবেন না, রাইট? হ্যাঁ, এবার কথা হলো বাইং জোন ক্রিয়েট হতে একটু সময় নেবে, যার জন্য আমি আপনাদের গতকালকের ভিডিও বলেছি যে মার্কেট কিন্তু বাইং জোনের কাছাকাছি রয়েছে। দেখুন মার্কেট কি করছে লাইভ মার্কেটে, মানে মার্কেট নিচের দিকে মানে নাবার জন্য উঠে পড়ে লেগে আছে, রাইট? কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে যদি দেখেন যেটা হচ্ছে অল্টকয়েন মিমকয়েনে সেটা হচ্ছে না, কিন্তু কয়েকটা অল্টকয়েন মিমকয়েন হচ্ছে, কিন্তু ওভারঅল মার্কেটে যদি দেখেন বর্তমান সময়ের সিচুয়েশন ইজ এ ভেরি গুড অপরচুনিটি। এটা আমার মনে হয়, জানি না কেন আমার মনে হয়, মনে হওয়া দিয়ে তো ট্রেড চলে না, কিন্তু আমার মনে কেন এটা হচ্ছে আমি জানি না। যাই হোক, সর্বশেষ বলি এই জায়গাটায় যদি একেবারে আমি একটা কথা বলবো, $61,200কে যদি ব্রেকডাউন দেয় প্রাইস এবং ভলিউমের সাথে, এই জায়গাটাতে হিউজ ম্যানুপুলেট হতে পারে। আপনাকে $58,000 যে সাপোর্ট জোন রয়েছে, বিটকয়েন মারাত্মক লেভেলে আপনাকে ভয় দেখাবে। ইজ এ ম্যানুপুলেট বলবো না, ইজ এ ভলিটিলিটি দেখতে পাবেন এই জোনটাতে, ওকে? কি বললাম? ভলিটিলিটি। যদি $61,200কে প্রাইস এবং ভলিউমের সাথে যদি ব্রেকডাউন দেয় মার্কেট, তাহলে মার্কেটে বিটকয়েনের ক্ষেত্রে প্রচুর ভলিটিলিটি দেখা যাবে, ওকে? যেটা হতে পারে $58,000 আশেপাশে একটা ক্যান্ডেলের দ্বারা নিয়ে আসলো, আবার মার্কেটকে তুলে দেবে, ওকে? মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝতে হবে। যদি মার্কেট এই যে $61,200কে প্রাইস এবং ভলিউমের সাথে ব্রেকআউট দেয়, কিন্তু ওভারঅল প্রাইস প্রেডিকশন বলছে মার্কেট নেগেটিভ, ইভেন পজিটিভ, যাই করুক না কেন, ক্রিপ্টো মার্কেটে আমি এটুকু বলতে পারি বিটকয়েন ইজ এ বুম, বিটকয়েন ইজ বুম, জাস্ট টাইম, ওকে? টেকনিক্যালি তাই উঠে আসছে, নট আমার পার্সোনাল ওপিনিয়ন, ইজ এ টেকনিক্যাল অ্যানালাইসিস। আমি যতটুকু বুঝি সেটাই আপনাদের শেয়ার করি। শুধু আমার একটা ডিসক্লেমার রয়েছে এই ভিডিওতে, ক্রিপ্টো মার্কেটে কোনো ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করার আগে প্লিজ সেলফ অ্যানালাইসিস করে নেবেন। আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। আমার ভিডিওটা আপনি এন্টারটেনমেন্ট অ্যাজ এ যেটা যেভাবে নেবেন, এডুকেশান ইনফরমেশান যেভাবে নেবেন, বাট আমি যেটা বুঝি বাট সেটাই আপনাদেরকে শেয়ার করি। দেন যদি বলা যায় বিটকয়েনের ক্ষেত্রে যে বর্তমান সময় সাপোর্ট জোনে বিটকয়েন এই যে কুচু 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 মানে নামছে, আচ্ছা মানে পাতি বাংলায় বলি মাঝে মাঝে চলিত ভাষায়, তো যদি কোনো কারণবশত বিটকয়েন এই জায়গাটাতে এইভাবে মার্কেট ডাম্প করিয়ে দেয়, তো মার্কেট এই জায়গাটাতে ভলিটিলিটি আপনারা দেখতে পারেন। কিন্তু আমার প্রাইস প্রেডিকশানে বিটকয়েনকে ক্র্যাশ হওয়ার এখনও পর্যন্ত কোনো নেগেটিভ মুভমেন্ট নেই। যদি ক্র্যাশ হয় বিটকয়েন, অবশ্যই আমি আপনাদের ওপেন ভিডিওতে বলবো যে দাদা বিটকয়েন এতে ক্র্যাশ হতে চলেছে, বিটকয়েন 45,000, বিটকয়েন 52,000 আসতে পারে, রাইট? কিন্তু আমার প্রাইস প্রেডিকশনে এখনও পর্যন্ত আমি বি পজিটিভ, রাইট? বিটকয়েনে আমার টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা আসে আপনাদেরকে শেয়ার করি। দেন বিটকয়েনকে নিয়ে ওয়ান ডে টাইম ফ্রেমে আমরা আপনাদের বললাম, একটু নট কয়েনকে নিয়ে বলি। সেম টু সেম চার্ট বিটকয়েনকে নিয়ে এর আগের ভিডিওতে, মানে 2-3 দিন আগের ভিডিওতে যে ব্রেকআউটটা দিয়েছে হঠাৎ পাম্প বলে, দেখবেন আমি আপনাদের ওখানে বলেছিলাম যে বিটকয়েন যে ব্রেকআউটটা দিয়েছে আমার পছন্দ হয়নি, অ্যাজ এ ফেক ব্রেকআউট, রাইট? যারা রেগুলার বেসে ভিউয়ার্স তারা আমার যে কথাগুলো বলি আশা করি আপনারা জানেন, রাইট? সেম টু সেম নট কয়েনকে নিয়েও আমার ভিডিও আছে শর্ট টাইম ফ্রেমে, যদি আমরা অ্যানালাইজ করি নট কয়েন ইজ এ ফেক ব্রেকআউট দিয়েছে, ইজ এ ফেক ব্রেকআউট। কিন্তু মার্কেট যে পজিশনে রয়েছে, লাস্ট অপরচুনিটি নট কয়েন, ওকে? দেখুন নট কয়েনের ফান্ডামেন্টাল কী আছে, কী প্রজেক্ট আছে আমি কিছু জানি না, টেকনিক্যাল পার্টটা আমি বলছি। অ্যাজ এ টেকনিক্যালি যদি বলা যায় যতটুকু আমি বুঝি, নতুন কয়েন আমি অ্যানালাইসিস করতে পারি না, বাট আপনারা যদি আমাকে ফোর্স করেন দাদা আপনি যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে এখানে কী করবেন আপনি, রাইট? তো আমার ব্যক্তিগত ওপিনিয়নটা আপনাদেরকে শেয়ার করি। নট কয়েন ইজ এ লাস্ট সাপোর্ট জোন $0.01301 আশেপাশে ইজ এ লাস্ট সাপোর্ট জোন। যদি কোনো কারণবশত নট কয়েন ব্রেকডাউন দেয় তাহলে মার্কেটে লাস্ট সাপোর্ট জোন হতে পারে, দেবে না, যদি দেয়, রাইট?
টেকনিক্যাল অ্যানালাইসিস 100% হয় না। যদি দেয় তাহলে মার্কেট কোথায় আসতে পারে আমাদের সেটাও ভেবে রাখতে হবে। তাহলে মার্কেটের একেবারে এই জোনটাকে আমি একটু হাইলাইট করে দেবো, যে লাস্ট সাপোর্ট জোন ইজ এ নট কয়েন। যদি কোনো কারণবশত এই নট কয়েনকে লাস্ট সাপোর্ট জোনকে ব্রেকডাউন দিয়ে দেয়, তাহলে মার্কেটকে $0.01100 আশেপাশে আমরা নট কয়েনকে দেখতে পাবো। ওকে, তাহলে বর্তমান সময়ে মার্কেট যে পজিশনে আছে এই জোনটাতে আমি এটাও হাইলাইট করবো যে ফেক ব্রেকডাউন আউট হয়েছিল, রাইট, যে আমার রেজিস্ট্যান্স। আমি সেটা আপনাদের আইডেন্টিফাইও করে দিয়েছিলাম বিটকয়েন এবং অন্যান্য অল্টকয়েন মিম কয়েনের ক্ষেত্রে। এটা দরকার ছিল, কারণ ফেক ব্রেক আউট না হলে মার্কেটে প্রচুর লোক তো লংয়ে ট্রেড নেবে না, মানুষ এরকম ট্রেড লাইনে তার সাপোর্ট রেজিস্ট্যান্স কেটে কেটে ড্রয়িং করে করে ট্রেড করে, কোনটা ট্রু ব্রেকআউট কোনটা ফলস ব্রেকআউট অনেকে বোঝে না। তা সেই জায়গাগুলোতে স্টপ লস হিট করা যাবে না, তা মার্কেট তো বোকা বানাবে। আর আমি আপনাদেরকে রাইট ইনফরমেশনগুলো যেটা আমি বুঝি সেটা শেয়ার করি, রাইট। তাহলে নট কয়েনের ক্ষেত্রে যে ব্রেকআউটটা হয়েছিল এজ এ ফেক ব্রেকআউট, যেটা আমি আপনাদের আইডেন্টিফাই করেছিলাম, হওয়ার পরে মার্কেট রিটেস্ট এসছে বর্তমান সাপোর্ট জোন। দেখতে হবে আজ থেকে 7-8 দিন আগে অল টাইম লো যেটা তৈরি করেছিল সেখানে টাচ করে কিনা। যদি টাচ করে মার্কেটকে আরও একটা নিচে নামাবে, সেটাও আমি আপনাদের বলে দিলাম $0.11 আশেপাশে। যদি বিটকয়েন তার অল টাইম লোতে যদি টাচ করে, রিসেন্ট যে অল টাইম লো তৈরি করেছিল $58,000, তাহলে বিটকয়েন আরও নিচে নামাবে, রাইট। আমাদের মার্কেটের উপরকে ফলো রাখতে হবে, প্রতি মুহূর্ত আপডেট রাখতে হবে, রাইট। তাহলে বিটকয়েনের আমরা নেক্সট মুভমেন্টগুলো আমরা বুঝতে পারবো, নেগেটিভ ইভেন পজিটিভ। শুধু আমরা পজিটিভ, শুধু আমরা নেগেটিভ, আপনার পজিটিভ নেগেটিভ কারোর কোনো যায় আসে না, মার্কেটেরও কোনো যায় আসে না, হুইলসেরও যায় আসে না, যায় আসে আপনার নিজের। তাহলে আপনাকে প্রতি মুহূর্ত মার্কেটের অ্যানালাইসিসকে সঠিকভাবে করতে হবে, আর তার জন্য আমি আছি, যতটুকু আমি বুঝি আপনাদেরকে শেয়ার করি। তো যাই হোক, অনেক ভাই সাধারণত আমাকে এরকম কমেন্ট করে যে দাদা আপনার সাথে একটু কন্ট্যাক্ট করতে চাই, দাদা আপনার সাথে আমি একটু যোগাযোগ করতে চাই। একটাই কথা বলবো, আমার কোনো প্রিমিয়াম টেলিগ্রাম নেই। আজকে আপনাদের জন্য আমি একটা প্রিমিয়াম টেলিগ্রাম, মানে নামই প্রিমিয়াম টেলিগ্রাম, ঠিক আছে। তো ওই প্রিমিয়াম টেলিগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশানে শেয়ার করছি। যদি আমি ফ্রি থাকি আপনারা অবশ্যই লিখবেন, আপনাদের যদি কিছু বলার থাকে। আমি যদি ফ্রি থাকি অবশ্যই আপনাদের কথার উত্তর দেবো এবং লাইভ কথা বলতে পারবো, রাইট। তো যাই হোক, আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন।